আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করব আমি যেই টপিকস গুলি বলবো, যে কিংবা যে জিনিসগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এগুলা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হয়তো আপনাদের এখান থেকে কিছু শিখার বাকি আছে। যারা নতুন খামার করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও করে থাকি। আর যারা পুরাতন খামারি আছেন, এই অল্প কয়টা গরু নিয়ে খামার শুরু করছেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো আপনার এরকম কিছু জিনিস এখান থেকে বের হয়ে যেতে পারে, যে জিনিস আপনি কখনো জানেন নাই, বোঝেন নাই। এখান থেকে কিছু শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য আন্তরিক মোবারকবাদ জানাই, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। আসেন আপনাদেরকে আজকে যেই টপিকস কিংবা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এটা হচ্ছে বাছুরের কৃমি হলে কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে বাছুরের কৃমি হয়েছে। তাৎক্ষণিক তাকে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। কি কি সমস্যা সম্মুখীন হলে আপনি বুঝতে পারবেন যে বাছুরের কৃমি হয়েছে, এই ব্যাপারে আপনাদেরকে আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। আসেন আপনাদেরকে দেখাই। প্রথম যে সমস্যাটা আপনারা ধরতে পারেন, বুঝতে পারবেন যে কি সমস্যা, লক্ষণগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে বাছুরের কৃমি হয়েছে। কৃমির কারণে কিন্তু আপনার বাছুরের যে পুষ্টিহীনতা ভুগে, এটা বাছুরের হয়ে থাকে, এবং যে খাবারগুলি খায়, দুধ খায়, এইগুলি কিন্তু আপনার তার কোনো কাজে আসে না, শরীরের কোনো কাজে আসে না। এই কৃমিরে নষ্ট করে লাই, খায়া লাই। বাড়ন্ত সময় সে কিংবা শরীরের গঠন প্রণালী হয় না। কি কি লক্ষণ আজকে আপনাদেরকে অল্প সময়ে দেখানোর চেষ্টা করব। এই যে বাছুর দেখতেছেন, এই যে দেখেন আমার এই বাছুরে কিন্তু কৃমি হয়েছে। কিভাবে বুঝবেন? এই যে দেখেন লোমগুলা উস্কো খুস্কো, এই যে লোমগুলা উস্কো খুস্কো, শরীরের যে একটি রঙের যে একটি কালার কিংবা লোমের যে একটা মসৃণতা, এটা নেই। এটা মসৃণতা নেই, নষ্ট হয়ে গেছে, এটা কৃমি হয়েছে। এই বাছুরের সাথে দিছিলাম আরো আগে, কিন্তু এখন আবার দেওয়ার সময় হয়ে গেছে। কৃমির পুরোপুরি সমস্যা দেখা দিছে। কৃমির বড়ি খাওয়াবো ইনশাল্লাহ। কিভাবে বড়ি খাওয়াই, কি করি, এটা আপনাদেরকে কি বড়ি খাওয়াই এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ। এখন আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কি দেখলে বুঝবেন কৃমির হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে পেট দেখতেছেন, পেট ছাইড়া দিব। এই যে পেটটা নিচের দিকে চলে গেছে, অনেকে বুঝবো যে এটা পানি বুঝি বেশি খাওয়ায় না। যখন কৃমির হয় তখন তাদের পেট ছেড়ে দেয়, পেটের মধ্যে বোঝা যায় যে না কৃমির হয়েছে। কৃমির ভরপুর হয়ে গেলে পেট এরকম হয়। আরেকটা জিনিস যেটা, বাছুরের খাওয়া মানে রুচি একবারে নষ্ট হয়ে যাবে, বাছুর খাইতে চাবে না, জিম ধরে থাকবে, এক ধরনের শরীর দুর্বলতা প্রকাশ করবে, বেশি উঠতে যাবে না, চঞ্চলতা নষ্ট হয়ে যাবে, চঞ্চলতা কমে যাবে। আর সুরের চোখ দিয়ে পানি পড়তে থাকবে, মুখের মধ্যে লালা থাকবে। কারণ যখন কৃমি হয় তখন কিন্তু আপনার লালা বের হয় ভিতরে, এই বমি ভাব লাগতে পারে। যেমন আমাদের কৃমির হইলে কিন্তু এরকম সমস্যাগুলি হয়ে থাকে। সেম কিন্তু বাছুরে একই সমস্যা। তাদের যত্ন নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য, কারণ তাদের দিয়েই আমাদের খামার করা। আরেকটি জিনিস যেটা লক্ষণ বুঝতে পারবেন, স্ক্রিনের মধ্যে অবশ্যই দেয়া দিব আমি। গোবর দেখবেন, তারা যে পায়খানা করে লেদায়, এই লেদা অনেক সময় শক্ত শক্ত, আপনার ছাগলের লেদার মতো, তখনও বুঝতে পারবেন যে এটা কৃমির সমস্যা হয়েছে। আরেকটা জিনিস দেখবেন যে ভালো লেদার মধ্যেও 1-2 দিন ভালো লেদাইছে, আর 2 দিন দেখবেন একবারে পাতলা পাতলা লেদাইছে, সারা সারা ভাব, বন্ধ ভাব। যখন দেখবেন যে এরকম হয়েছে, বুঝতে পারবেন যে তার
কৃমির সমস্যা হয়েছে, কৃমির সমস্যা অতিরিক্ত সমস্যা হয়ে গেছে, তখন তাকে কৃমিনাশক অবশ্যই দিতে হবে। আর কৃমিনাশক দেওয়ার পরে যে কাজগুলি আছে এগুলি পরবর্তী ভিডিওতে দেখাবো। আসলে আপনারা অনেকে ভিডিওগুলো দেখতে চান না, লম্বা হয়ে যায়, এই জন্য শর্ট করে ভিডিওগুলি করে যেন আপনারা বোঝার চেষ্টা করেন, বুঝতে পারেন। আমি যে আজকে টপিকস নিয়ে কথা বলছি এটা অবশ্যই বুঝতে পারছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার ভিডিওগুলো দেখেন। এখানে কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমি করার চেষ্টা করি। আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের উপকার করার জন্য এই কাজগুলি করে থাকি। আমি আপনাদেরকে অত্যাধিক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যের উপর থেকে আপনাদেরকে বলার তৌফিক দান করে। আরেকটি কথা না বললেই নেই, অনেক ইউটিউবাররা দেখছি তারা আসলে অনেক কিছু নিয়ে মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে, কেন? ভিউ বাড়ানোর জন্য। আসলে আমার এরকম কিছু না, আমি এখানে আসছি এই এই জগতে আসছি কিংবা এই নেটের মাধ্যমে কাজ করার জন্য আসছি, সত্যকে তুলে ধরার জন্য। সত্য জয় হবেই, আজকে হোক কালকে হোক, অবশ্যই সত্যের জয় হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যের উপর থাকার তৌফিক দান করে এবং দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করে। আপনাদের জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।